আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই যে দেখুন এখানে আমি একটা পাউন্ড কেক বানিয়েছি। পাউন্ড কেকটা কিভাবে বানিয়েছি সেই রেসিপিটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার কেকটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আর কেকটা অনেকটা নরম সফট হয়েছে। আর ঘরের খাবার কিন্তু একদম স্বাস্থ্যসম্মত হয়। এই যে দেখুন আমার কেকটা বাচ্চারা আসলে কেক বলতে অনেক পছন্দ করে। আপনারা আমার পুরো ভিডিওটা দেখলে আপনারাও কিন্তু এভাবে বানাতে পারবেন। ৩ টা ডিম নিয়েছি আমি। ৩ টা ডিমের জন্য এখানে আমার ময়দা দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে ১৫০ গ্রাম লাগবে। তার মধ্যে ময়দাটা নেব আমি ১৩৫ গ্রাম। ময়দার সাথে ১৫ গ্রাম কর্নফ্লাওয়ার নেব। আর ৩ টা ডিমের জন্য এখানে আমি ৩ গ্রাম বেকিং পাউডার নেব। এই যে দেখুন আমি মেপে নিলাম। আমার এখানে ১ গ্রাম যদি বেশি হয় তাতে কোনো সমস্যা নেই। এই যে দেখুন বেকিং পাউডারটা অবশ্য আমি ফাস্টারের ব্যবহার করেছি। আপনারাও ৩ গ্রাম ব্যবহার করার চেষ্টা করবেন। ফাস্টারের বেকিং পাউডার হলে ৩ গ্রামই কিন্তু যথেষ্ট। এখানে আমি পাউডার দুধ দিয়ে দিলাম ১০ গ্রামের মতন দিয়ে এটা আমি ভালোভাবে মিক্স করে নিলাম। মিক্স করে নিয়ে এখানে আমি চিনি মেপে নেব। আপনারা মিষ্টি বেশি খেলে ১৫০ গ্রাম কিন্তু চিনি দিতে পারেন। কিন্তু আসলে মিষ্টিটা আমি কম খাই। আমি এখানে ১২০ গ্রাম দিলাম। আমার এখানে ১২১ গ্রাম হয়েছে। ৩ টা ডিম নিয়েছি। ডিমের মধ্যে আমি ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিলাম। ভ্যানিলা এসেন্সটা দিলে কিন্তু ডিমের আষ্টে একটা গন্ধ থাকে। এই গন্ধটা করে না। এটা আমি ভালোভাবে মিক্স করে নিলাম। নিয়ে এখানে আমি তেল নিয়ে নিলাম। আমি দিলাম তেলটাও আমি মেপে দেওয়ার চেষ্টা করেছি। তেলটা এখানে আমি ১৫০ গ্রাম দিয়েছি। আপনারা ১৫০ গ্রাম দিবেন। দিয়ে এটা আমি ভালোভাবে মেপে নিয়ে এখানে ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম হ্যান্ড মিক্স দিয়ে ওটাখানে ময়দাটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। নিয়ে এখানে আমি দেখুন ব্যাটারটা একটা মোল্ডের মধ্যে ঢেলে দিলাম। ভালোভাবে কাঠি দিয়ে নেড়ে হাওয়াটা বের করে দিলাম। দিয়ে একটা চামচের গুঁড়া দিয়ে এভাবে করে দিলাম। দিয়ে আমি এটা একটা চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলটা গরম দিয়েছি। ওর মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি। স্ট্যান্ডের উপরে আমি কেকের মোলটা বসিয়ে দিয়েছি। আর এই যে কাঁচের ঢাকনা ছিদ্রটা আমি একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি। আমি ৫০ মিনিট পর এসেছি। একটা টুথপিক দিয়ে আমি এবার চেক করে দেখবো আমার কেকটা হয়েছে কিনা। কেকটা ক্লিন উঠে এসেছে। কেকটা পারফেক্ট হয়েছে।